যার হাতে ওকে আকাঙ্ক্ষা সত্য সমাগত বিদ্যা বিতাড়িত ইতিহাসের পরবর্তীত চালিয়েছে। শিক্ষার্থীদের উপর গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছিল। এভাবে আপনারা আমাদের ক্যাম্পাস গুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর ন্যাক্কার হত্যাকাণ্ড চালিয়েছিল। আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে দেশের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই আমাদের শহীদ হয়েছে। এভাবে গত 16 বছরে আমাদের নেতৃবৃন্দকে আধিপত্যবাদের কথা বলার কারণে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে হয়েছে। আজকে সমাবেশের সাথে গভীর শ্রদ্ধার সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথে সাথে জুলাই বিপ্লবের অবস্থায় শান্ততা করে সকল শহীদের জান্নাতের জন্য ব্যবহার কবুল করুক আল্লাহুম্মা আমিন। শেষ করতে হবে। এই সামনে রেখে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এখন বক্তব্য পেশ করবেন ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্র সংগঠনকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার অপরাধে এই সংগঠনের হাজার হাজার নেতাকে পঙ্গু করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, আয়নাঘরে গিয়ে নির্যাতন করা হয়েছে। সেই প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জুলাই যোদ্ধা ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম সাদা, জনাব নুরুল ইসলাম সাদা। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ আব্দুল মালিক ভাইয়ের স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামী উপস্থিত হয়েছেন আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আজকের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পরে, দীর্ঘ কয়েক যুগ পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সোহরাওয়ার্দী থেকে এখন হাঁটতে হাঁটতে প্রেস ক্লাব পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন যে লোকারণ্য রাস্তার দুধার দিয়ে কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসা জামাতের নেতাকর্মীরা অবস্থান করছে।